একদম পেটের ওই জায়গায় ওই পাশে দেখা যাচ্ছে না, এখানে লাল হয়ে ফুলে গেছে। সে দুপুরে খাবারও খায়নি, এরকম করে চুপচাপ আছে। এই যে বাটারকে আমরা ডাক্তারের কাছে নিয়ে এসেছি, আমি দেখি ডাক্তার কি বলে। বাটার কিন্তু দেখতেছে মার বেনি ধরে গেছে। বাটারের ডাক্তার এসে গেছে, বাটারের ডাক্তার এসে গেছে। কি করছে কখন দেখিনি তো, সারাক্ষণই তো করে। কি ভরে আসছে নাকি? না, পানি কিন্তু অনেকক্ষণ ধরেই খায়নি, তাই না? এই যে একটা বলেন ও, ইনশাল্লাহ কিচ্ছু হয়নি। প্রবলেম হবে, প্রবলেম সলিউশন আছে মা। চোখ বন্ধ। কি বাটার, তোমাকে 14 দিনের মেডিসিন দিছে, খেয়ে আবার চেক করতে হবে। শোনা, হাই রে, তারপর আবার এসে চেক করতে হবে তোমার। বাটারের অবস্থা টায়ার্ড হয়ে শুয়ে আছে। এই যে এই জায়গাটা লাল হয়ে ফুলে গেছে পুরো চাকা মতো, আর ব্যথা। এই তো ওকে শেক দিয়ে দিলাম ওখানে আধা ঘন্টা ধরে। এখন সে তাকে জামা টামা পরাই দিলাম, পরাই সে একটু ঘুমাচ্ছে। সে তাকে তার হাত ধরে থাকতে হবে, এই যে হাত ধরে রাখছি, হাত ছাড়লেই উঠে যাচ্ছে, এই আর কি। তার কাছে কাছে এখন থাকতে হবে, এই আর কি, আর কিছু করার নেই, বাচ্চা অসুস্থ। তাতে ঠিক হয়ে যায়, কেটে যাচ্ছে। স্বপ্ন দেখতেছে, এক হাত ধরে আছি, সে এখন ডিপ ঘুম, এই জন্য স্বপ্ন দেখতেছে। এই তো হোজে আজকে তার মিমির সাথে ঘুমায়নি, সে বাটারের কাছে। বাটার আমার সাথে ঘুমাতে পছন্দ করে, কমফোর্টেবল ফিল করে, সেই জন্য আমার রুমে। আর হোজে তো জানেনি ওর মাকে ছাড়া ঘুমায় না, বাটারের সিক দেখে ও আজকে বাটারের সাথে ঘুমাচ্ছে। এই তো বাটারের জন্য সবাই দোয়া করবেন, মেয়েটার উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা যাচ্ছে, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, দোয়া চাই সবার কাছে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।